ইসলামের বিরুদ্ধে যত আন্দোলন করবা ইসলামের শক্তি আরো বাড়বে। মাদ্রাসা চাও না, মাদ্রাসা আরো বাড়বে। মসজিদের বিরুদ্ধে কথা বলবা, মসজিদ এখন হয়েছে একতলা, আগামী বছর 2 তলা। এটা নিয়ম। আর যদি আমরা বাড়াইতে চাই না, তাহলে কষ্টে লাগাও মুখে, বিরোধিতা করো। আর এটা কিন্তু নতুন নিয়ম না, পুরান। আবু জাহিল্লা ঘুরে আর শুনছো কি, নতুন মোহাম্মদ পাগল হয়ে গেছে, আব্দুল্লাহর ছেলে। কেউ যাইও না, যারা জীবনে যায় না এরা কয় পাগল হইছে, একটু দেখেই। রসুল তো রসুল, দেখতে গিয়া চেহারা দেখে আর কালেমা পড়ে। শুধু চেহারা দেখে আর কালেমা পড়ে। যেই ব্যক্তি তো কোনোদিন পাগল হতে পারে না। আজকে যারা আমাদেরকে পাগল বলে, কথায় কাজে দিনে রাতে এখন ধরা খাচ্ছে, ওরা পাগল, ওরা পাগল, ওরা পাগল। কথার কোনো ব্যালেন্স নাই। মানুষ হাসে, দেখছো এরা কেমন মানুষ, কালকে এক কথা আজকে এক কথা। এ কথার কোনো ব্রেক নাই, স্থায়িত্ব নাই। এটা একটা মানুষ হইতে পারে এইভাবে? ঘুমের তো উঠে স্বপ্ন দেখছি, সকালের সব ঘুমের আগের কথা বাপ, স্বপ্ন উল্টে দেখে বলেছি। আমি বাংলাদেশে বয়ান করি, কোন পক্ষ বিপক্ষ না, আমি সঠিক কথাটা মানুষকে বুঝাই। আমার এই কথার দ্বারা আপনারা কি বুঝছেন? আমি আলিয়ার বিরুদ্ধে, আমি স্কুল কলেজের বিরুদ্ধে। বাংলাদেশে একজন বক্তা আমি, 2 জন আমার জানামতে পর্যন্ত পাই নাই যারা স্কুল কলেজের পক্ষে বেশি বয়ান করে। আমাকে ছাড়া আর আমি কাউকে দ্বিতীয় পাই নাই। আমার মতো কঠোর বয়ান কেউ করে না স্কুল কলেজের পক্ষে। চ্যালেঞ্জ, আমি আজও পর্যন্ত দ্বিতীয় কোনো বক্তা পাই নাই। আমি যেমন বলি স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, ওখানে পড়বাই, কলিজা দিয়া দোয়া করি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, মন্ত্রী হও, বেয়াদব হইও না। এই বয়ান সারা বাংলাদেশে চলতেছে আমার, সারা বাংলাদেশ। আমাকে অনেক টুপিওয়ালারা বলছে আপনি এই বয়ান এভাবে করেন কেন, এত তো মাদ্রাসার প্রতি উৎসাহ কমে যায়। আমি আপনারা বাড়ান, আমি এক সাইড করতেছি। সবাই তো এক সাইডে করে, আমি এক সাইড করি। তার মানে কি আমি মাদ্রাসার বিরুদ্ধে? এই উল্টা বুঝেন কেন, ভাওটা বুঝতে পারেন না। আল্লাহর কাছে তাকওয়া পুষবে। এরে আমার যুবক, ওই তাকওয়া মানে আল্লাহর ভয়। বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। সামনে আমাদের তাকওয়ার পরীক্ষা আসতেছে, কোরবানি। সময়ের কোরবানি, জানের কোরবানি, মালের কোরবানি। 5 ওয়াক্ত নামাজে সময় লাগাইয়া নামাজ আদায় করো, কোরবানি। আল্লাহর জন্য সময় দাও, মা বাবার পেছনে সময় দাও, সওয়াব, এটাও কোরবানি। আলেম ওলামার পেছনে সময় ব্যয় করো, কোরবানি। ভালো মানুষের কল্যাণে কাজ করো, কোরবানি। এজন্য তোমার স্কুল ছাড়া লাগবে বলি না, মাদ্রাসায় যাওয়া লাগবে বলি না, তাবলীগ করা লাগবে বলি না। বরং তুমি তাবলীগ করো আর না করো তোমার ব্যক্তিগত ইখতিয়ার। আমি চাই তুমি ডাক্তার হও, তবে নেককার ডাক্তার। আজকে ডাক্তার জাকির নায়েক সাহেবের এত সুনাম কেন? টাকার গরমে, ক্ষমতার গরমে না, তার মধ্যে আছে আল্লাহর ভয়, আর আছে দ্বীনের জন্য কোরবানি। কি অতসঙ্গ তাসলিমা নাসরিন নাম কেউ শুনতেই পারে না, এও তো ডাক্তার। আর জাকির নায়েকের কত সুনাম, কে না চিনে তার নাম, কে না জানে? সম্মান দেয়ার মালিক কে? না টাকা? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান কোরআন কারণে, রসুলের আদর্শের কারণে। আগের এমপি সাহেবরাও কইতো হাফিজ ভাই দোয়া চাই, এখন ওইভাবে আসি। এখন নতুন এমপি সাহেবরাও কয় হাফিজ ভাই দোয়া করিয়েন। কি
সম্মান কে দিছেন? আল্লাহ দিছেন। আগেও যেমন বয়ান করছি এখনো করি, ওই একই লাইনে করি। বাবা 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলো। মনটাকে একটা কথা বুঝাও। আরো আগেই কিন্তু বলেছিলাম যে তোমার মতো যুবক জেনারেল লাইনে স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি পারো না কেন? র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? একটাই প্রশ্ন, নিজের বিবেকটাকে করো। ও আমার যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজি, তুমি পারো না কেন? আল্লাহর কাছে তওবা করো। ও মা বোনেরা, আপনাদের ধন্য জীবন। আপনারা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, মারিয়াম আলাইহিস সালামের মতোই নারী, ফেরাউনের বিবির নাম কি? আসিয়ার মতোই আপনারা ধন্য নারী। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকি আসিয়াও আমার জান্নাতি হয়ে গেলেন। নবীজি বলেন হাসরের দিন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে আলাদা বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে নামাজ পড়ে নাই। আপনারা কেন পারেন না? মার্কেটে মার্কেটে ঘুরেন কেন? মরণের ভয় কি নাই? আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে তওবা করেন। আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, খেয়ানত করবেন না। সন্তানটাকে নেককার ডাক্তার বানাবেন, নবীজির আদর্শওয়ালা নেককার ইঞ্জিনিয়ার বানাবেন, নবীজির আদর্শওয়ালা নেককার প্রফেসর বানাবেন। সন্তান ডাক্তার হবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এমন নেককার সন্তান রেখে যান। ও যুবক, তুমিও তওবা করো, আল্লাহকে মনে মনে বলো। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। আর মোহাব্বত নিয়ে, তাকওয়াওয়ালা জীবন নিয়ে গুনাহমুক্ত থাকবা। ওলামায়ে কেরামের পরামর্শ, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়া নিয়া নবীর তরিকা মেনে ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই। আর দাড়ি কাটিও না, নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না। আল্লাহর কাছে তওবা করো। মুরব্বীরাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি পারবেন না কেন? আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবা করতে পারেন, জীবনের গুনাহ মুহূর্তে মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করেন, তাকওয়াওয়ালা জীবন দান করেন।